গণবিক্ষোভে গত ৯ সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি সরকারের পতন ঘটেছিল। জেনজিদের বিক্ষোভ ধীরে ধীরে গণ আন্দোলনের রূপ নেয়। তার জেরেই ক্ষমতা ছাড়তে হয় কেপি শর্মা ওলিকে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নেপালে সাধারণ নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। এদিকে নেপালের ভোটের কথা মাথায় রেখে মঙ্গলবার থেকেই বন্ধ করে দেওয়া হয় ভারত নেপাল সীমান্ত। ৭২ ঘন্টার জন্য বন্ধ শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত। জানা গিয়েছে, সীমান্ত বন্ধের জেরে দুই দেশের নাগরিকদের যাতায়াত ও ব্যবসা পুরো বন্ধ। তবে অ্যাম্বুলেন্স পরিষেবা খোলা। প্রসঙ্গত, নেপাল থেকে প্রতিদিন রোগী ভারতের শিলিগুড়িতে চিকিৎসা করতে আসেন। আগামী ৬ মার্চ সকাল থেকে সীমান্ত সাধারণের জন্য খুলে দেওয়া হবে। পানি ট্যাঙ্কি সীমান্ত এলাকার বাণিজ্য মূলত নেপালের বাসিন্দাদের উপর নির্ভরশীল। স্বভাবতই সীমান্ত বন্ধ থাকায় প্রভাব পড়বে ভারতের সীমান্ত এলাকার ব্যবসায়। পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক চক্রবর্তী জানিয়েছেন, নেপালের সাধারণ নির্বাচন এবং সেখানে স্থায়ী সরকার গঠনের দিকে তাকিয়ে সীমান্তের ব্যবসায়ী মহল। কারণ নেপালে রাজনৈতিক অস্থিরতার ফলে সীমান্তের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এসএসবি সূত্রে খবর, ভারত থেকে শুধুমাত্র নেপালের নাগরিকরাই তাদের পরিচয়পত্র দেখিয়ে স্বদেশে ফিরতে পারছেন। একইভাবে নেপালে আটকে থাকা ভারতীয় পর্যটক বা শ্রমিকেরা ভারতে প্রবেশের অনুমতি পাচ্ছেন। তবে শুক্রবার পর্যন্ত দুই দেশের মধ্যে সমস্ত ধরনের আমদানি রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ। শুধুমাত্র জরুরি পরিষেবার অনুমতি দেওয়া হয়েছে। নেপালের নির্বাচনকে কেন্দ্র করে শিলিগুড়ি মহকুমার সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশিও চালানো হয়। নির্বাচনের দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রেখে কড়া নজরদারি চলছে বলে জানা যায়। হাই নিউজ নেটওয়ার্ক।